মানুষটা পরিবারে একজন উপার্জনকারী লোক ছিলাম, সে হয়ে গেছি পরিবারের বোঝা। যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন, আপনি ঢাকা চলে যান। মায়ের বুক ফাটা কান্না কিংবা প্রিয় স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন আহাজারি, এমন দৃশ্য চোখে অশ্রু ঝরাবে যে কোনো মানুষের। আদরের সন্তানকে সাথে নিয়ে দীর্ঘ 2 বছর যাবৎ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন অসহায় মা। কিন্তু কেন? স্ত্রীর অভিযোগ, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী সাইদুল ইসলামকে বেধড়ক পিটিয়ে পঙ্গু করে দিয়েছে 2 পুলিশ সদস্য। ঘটনা সূত্রে জানা যায় 2022 সালে নিজ কর্মস্থল হতে নিজ মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা এনজিও কর্মী সাইদুল ইসলাম। এমন সময় পটুয়াখালীর পায়রা সেতু সংলগ্ন পাগলার মোড়ে বসে মোটরসাইকেলটিকে থামানোর জন্য সিগন্যাল দেয় 2 পুলিশ সদস্য। কিন্তু সিগন্যালটি দেখতে না পেয়ে মোটরসাইকেল চালিয়ে যান সাইদুল। এতেই ক্ষিপ্ত হয়ে সাইদুলকে ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে পটুয়াখালীর গাজীপুর সংলগ্ন বদরপুরে এসে সাইদুলের মোটরসাইকেল গতিরোধ করে তারা। সেখানেই সাইদুলের সাথে বাকবিতণ্ডিতার এক পর্যায়ে সাথে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে 2 পুলিশ সদস্য। জানতাম যে পুলিশ জনগণের সেবক বা জনগণের সেবা করার জন্য সরকার রাখেছে, কিন্তু আমি কর্মস্থল থেকে ফিরে আসার সময় আমাকে হঠাৎ করে দেখি যে মারতেছে। পিছন থেকে ফিরে দেখি যে 2 জন পুলিশ আমাকে মারতেছে, এমনভাবে মারতেছে আমি দৌড়তেছিলাম, সব শেষ হয়ে যায়। আমার 2টো সন্তান আর আমার বউ ওয়াইফ আছে, আমি একটা সংসার চালাই, কিন্তু আমার এখন আর কিচ্ছু নাই, আর সব শেষ হয়ে গেছে। এখন আমার শুধু চানটালে কোনো রকম বাইসে আছি হসপিটালে। অনেক জায়গায় আমি দেখে ডাক্তার দেখাইছি, বরিশাল গেছি, ঢাকা পঙ্গুতে গেছি, ঢাকা পপুলারে গেছি, ঢাকা সেন্ট্রাল হসপিটালে গেছি, তারপরে আবার এই বরিশাল আসছি। এই পটুয়াখালী মাস ধরে হাসপাতালে থাকি। আমার যা জমি জমানটুকু সব শেষ করে ফেলেছি। চিকিৎসার জন্য প্রায় আরও 10 লাখ টাকা দরকার, 10 থেকে 12 লাখ টাকা দরকার। মাদ্রাজ গেলে আরো 10 থেকে 12 লাখ টাকা দরকার হবে। মরে যেতে ইচ্ছে করে, মাঝে মাঝে মনে চাই যে আমি নিজের গলা টিপে আত্মহত্যা করে মরে যাই, এবং মনে চাই যে বিষ খেয়ে মরে যাই। মুখ আর ভালো লাগে না। তাদের কাছে একটু সাহায্য চাচ্ছি, আমাকে একটু সাহায্য করবেন। আমি যেন পৃথিবীর আলো বাতাস যেন আবার একটু দেখতে পারি। ঘটনার পর থেকেই সাইদুলের পরিবারে নেমে আসে এক কালবৈশাখীর ঝড়। আদরের সন্তানকে বাঁচাতে গত 2 বছর ধরে অসহায় মায়ের বাসস্থান এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আমার পুতে আদেশে সেই সময় পুতের মারিয়ে কাটি মেরুদণ্ড ভাঙিতেছে, সিনে ফেলাইতেছে, ডেনা ফেলাইতেছে, মাথা কমর হয়েছে। আমার পুতের আড্ডি কোমর আড্ডি একটা হাসুড়ি হেলাইছে, হেলাতে পঙ্ক হয়ে গেছে। পঙ্ক দিয়ে আমি লক্ষ্য আমি সকল কাজ ঘুরে ফিরে এলাম। তুমি আর বিচার করে এখন হাসপাতাল হাসপাতাল পড়ি বাঁকা থই নেব ঢাকা পঙ্কুতে যাইয়ে রয়েছি, মেডিকেল কোনান হেনা রয়েছি, কত জায়গায় বকুল হাসপাতাল, কত জায়গায় ঘুরে ফিরছি। পুতের 30 পুতের আল্লাহ যে থাকলে বকুতে দেয় বাসাই রায়নি, সাহায্য চাই, আল্লাহ তুমি সাহায্য দাও আর বিচার করি। আর মালিক আমার পুতের যত কষ্ট আছে অধিক কষ্ট মালিক দেব। এ বিষয়ে স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ওই সময়কালে দুমকি থানার অভিযুক্ত 2 কনস্টেবল রাকিব ও দীপকের বিরুদ্ধে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে 2 সন্তানের জনক অসহায় সাইদুলের চিকিৎসা করাতে ইতিমধ্যে স্ত্রীর গহনা পৈতৃক সম্পত্তি বিক্রি করে আজ সর্বহারা তার পরিবার। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বিছানায়। চিকিৎসক জানিয়েছেন তার বাঁচার জন্য প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। তার জন্য প্রয়োজন প্রায় 10 লক্ষাধিক টাকা, যা জোগাতে পারছে না তার পরিবার। বিছনায় পড়া কি তারে মারা হয়েছে, তার গেরির রক শেষে দিয়েছে, তার মেরুদণ্ডের হাড় ভাঙছে। এখন সে বিছনায় পড়ে তার পুরো শরীরে ঘা হয়ে গেছে। আমি তার চিকিৎসা করতে করতে আমার 2টা ছেলে, আজকে আমার যতটুকু জায়গা জমি যে আসলে, তারপর বাপের বাড়ির টাকা পয়সা সোনা গয়না যে আসলে সব এর পিছে
শেষ করছি, মানে রাস্তার ভিখারির মতন। এখন আমার স্বামীর চিকিৎসা করতে আমি এই পর্যন্ত 20 লাখ টাকার উপরে খুঁয়েছি। তার বলছে যে বাংলাদেশে এই রুগীর কোনো আর চিকিৎসা হবে না, আপনারা তো অনেক জায়গায় চিকিৎসা করছেন, ঢাকা, পঙ্গু, পটুয়াখালী, বরিশাল, এখন আপনার স্বামীরে ইন্ডিয়া নিয়ে যান। এখন ইন্ডিয়া নেওয়ার জন্য 10 থেকে 12 লাখ টাকার মতন দরকার। এই টাকা আমি কোথায় পাবো? এখন সমাজে যারা বিত্তবান বা যারা দানশীল ব্যক্তি আছেন, তাদের কাছে আমার জোর রিকোয়েস্ট এবং অনুরোধ, আমার এই রুগীদের একটু বাঁচান, আমার পাশে এসে একটু আপনারা দাঁড়ান। আমার ছোট বাচ্চা দুইটার মুখের দিকে চাইয়ে জানি ওর বাবারে যে এই ছোট বয়সী না হারাইতো, এইটা আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট এবং আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ। এভাবেই কেঁদে কেঁদে স্বামীর জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন স্ত্রী সালমা বেগম। এ আকুতি নাড়া দেয় বিবেকের বিত্তবান মানুষের, জাগ্রত করে মানবতার। এই মানবতাই জীবন ফিরে পেতে চান অসহায় সাইদুল ইসলাম। এমন প্রত্যাশাই সকলের। আলিম খান আকাশ, বাংলা ভিশন ডিজিটাল, পটুয়াখালী।